নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের সাথে আলু পটলের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ একটি নিরামিষ পদ এবং খুব সহজেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য লাগছে পটল। এখানে আমি কয়েকটা পটল এইভাবে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো আলু আমি খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়া ফোড়নে লাগছে হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা, লাগছে হিং। এখানে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি, লাগছে স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি। মশলার একটা পেস্ট বানাতে হবে, তার জন্য এই বাটিতে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদের গুঁড়ো। অল্প একটুখানি জল দিয়ে মশলাগুলো আমি গুলে রাখবো, পরে এটা আমি রান্নায় ইউজ করব। এছাড়া এখানে হাফ চামচ মতো আদা আমি গ্রেট করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লাগছে 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি, আর এখানে এই বাটিতে আমি 3 চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করব, সেই জন্য কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটুখানি লবণ এবং একটুখানি হলুদের গুঁড়ো। এইবারে পটলগুলোকে একটু ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে তুলে নেব। ওই কড়াই দিয়ে দেবো আর একটুখানি সর্ষের তেল। ফোড়নগুলো প্রথমে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা, আর দিয়ে দেবো হাফ চামচ মতো হিং। এগুলো একটু তেলের মধ্যে নেড়ে নেব। তারপরে আলুর টুকরোগুলো দিয়ে দেবো এবং আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আলুগুলোর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদের গুঁড়ো এবং 1 চুটকি লবণ। আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটু নেড়ে নেবো তেলের মধ্যে, এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটো পেস্টটা এবারে দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়েও একটু নেড়ে নেব। 1 মিনিট নেড়ে নেওয়ার পরে এর মধ্যে মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলার পেস্টটা দিয়েও একটু কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, একটু তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা পটলগুলো এখন দিয়ে দেবো এবং 1 মিনিট মতো একটু নেড়ে নেব। তারপরে ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসটা একটু লোতে রেখেছি, নইলে দইটা ফেটে যেতে পারে। বাটিতে সামান্য একটু জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দইটা দিয়ে একটু নেড়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু টক দই ইউজ করছি তাই চিনিটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো হতে দেবো। গ্যাসটা কমানোই আছে। মিনিট 15 পরে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এটা তৈরিও হয়ে গেছে। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন, যদি লাগে তাহলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু দিয়ে নেবেন। সবশেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবং ঘি। ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন এটা রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। নিরামিষ এই আলু পটলের রেসিপিটি আপনারা ভাত বা রুটির সাথে সার্ভ করতে পারেন। আশা করি ভীষণই ভালো খেতে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।